ভারতবর্ষ এক যুক্ত দেশ, সেখানকার কোনো অঞ্চলের লোকেই অন্য কোনো অঞ্চলে হেনস্থা হচ্ছেন, সেটাতে আমাদের আপত্তি করার কারণ থাকবে। কেন বুদ্ধিজীবীরা চুপ আছে? আমার প্রশ্ন হচ্ছে কি এখানে, আগে তারা ছিল বুদ্ধজীবী, তারপরে অনেকে বুদ্ধজীবী থেকে বার হয়ে চলে এসছে, এখন মমতাজীবী হয়েছে। না হলে তারা এই নিয়ে কোনো প্রতিবাদ করছে না কেন? রাজ্যের যা অবস্থা, অর্থনৈতিক অবস্থা, চাকরি বাকরির অবস্থা, কমনওয়েল বা সমস্যা দেখা দিয়েছে, দাড়িওয়ালা দেখে তাকে মারছে, মানুষের দীর্ঘশ্বাস, মানুষের কষ্ট, সবগুলো কিন্তু মমতা ব্যানার্জির উপরে আস্তে আস্তে চাপতে শুরু করেছে, ঘনীভূত হতে শুরু করেছে। সমাধানটা ভোটমুখী সমাধান, ভোটের জন্যই সমাধান, মানুষের জন্যে সমাধান নয়। মানুষকে সেবা করাই তো ভগবানকে সেবা। তাহলে সেই গরিব ছেলে মেয়ে যারা বিদ্যালয়ে যায় তাদের সেবা কোথায়? এনার সেবা হচ্ছে কে ভোটমুখী সেবা। অ্যাকচুয়ালি টাকাটা তো ওই পুজোর উদ্দেশ্যে দেয়নি, টাকাটা দিয়েছে ভোটের কাজে লাগানোর জন্যে। যে টাকাটা আবার খরচা করছে এই যে আমার পাড়ায় আমার সমাধান, নাকি এই একই জিনিস। বাঙালির মেরুদণ্ড বার হয়ে আসছে, বাঙালির কঙ্কাল বার হয়ে আসছে। বাঙালিরা যে তাদের উন্মুক্ত চিন্তা ছিল, কিন্তু মমতা ব্যানার্জি এবং তার দল বাঙালিদের একদম তলানিতে নিয়ে যাচ্ছে। কারণ গ্রামের মানুষ যারা লক্ষ্মীর ভাণ্ডারে মানে আনন্দিত হয়ে আছে আর কি, মানে ভাত নেই কিন্তু ভাতা আছে, যারা আমাদের রাজ্যে ভাত নেই কিন্তু ভাতা আছে, সেই জন্য পরিযায়ী শ্রমিক বেড়েছে, সেই জন্য ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে না, কলেজে যাচ্ছে না, ভাত নেই তাদের। এত কোটি টাকার কিছু অংশ ওখানে দিলে তো গরিব শিশুরা বা যারা বিদ্যালয়ে যায়, মিড ডে মিল খায়, তারা শুধু প্রান্তিক এলাকার, তাহলে তাদের অন্তত পক্ষে পেটে একটু ভালো কিছু পড়তো। সমাধানটা করুন। কোন পাড়া থেকে কতজন পরিযায়ী শ্রমিক চলে গেছে, তোমাদের দোকান করে দেবো, তোমাদের ফুচকা দোকান করে দেবো, কেন এই সমাধানটা নয়? কেন এই এসএলএসটি ফর্ম ফিল আপ নিলে ছেলে মেয়েদের মাথা খারাপ, বারবার শুধু নোটিশ দিচ্ছে, এটা করো, এটা করো, এটা করো। তাহলে এটা পাড়ায় পাড়ায় সমাধান করা উচিত ছিল অবশ্যই। আর শুধু পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু দোকানপাট ইত্যাদি করে দিলে এটা হতো। তার স্কুল, পাড়ার স্কুলের যে মিড ডে মিলকে কেন এরকম অবস্থা, এরা এই খাচ্ছে কেন, এই খাচ্ছে কেন, তাহলে এই সমাধান করব। স্যার, আমরা জানি চর্যাপদ দিয়ে বাংলা ভাষার জন্ম, এর মূল্য তো দিতেই হবে। বিদেশ থেকে ফিরে বাঙালি নিয়ে মমতার পাশে অমর্ত্য সেন, কি বলবেন? বাঙালি দেখুন, বাংলা ভাষার তো কোনো কিছু অসুবিধা হয়নি, বাংলা ভাষার সমস্যা নয়, বাঙালি নিয়ে তো সমস্যা হচ্ছে। এখন উনি যে বলছেন ভাষা আন্দোলন করব, হ্যাঁ, ভাষা আন্দোলনের সঙ্গে এটা কোনো যুক্ত নয়। এবং অমর্ত্য সেন নোবেল প্রাপক লোক, তাকে সম্মান করতে হয়। তিনি কী জন্যে কোনভাবেই মমতাকে সাপোর্ট করছে, মমতা ব্যানার্জি সাপোর্ট করছে, সেটা আমি বলতে পারবো না। কারণ যে তিনি অর্থনীতির লোক, তাকে এটাই বোঝা উচিত ছিল যে আজকের পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি তলানিতে চলে গেছে বলে তারা পরিযায়ী শ্রমিক হয়েছে। একজন অর্থনীতিবিদ হিসেবে, নোবেল লরেট হিসেবে তিনি, তার তো এটাই বলা উচিত ছিল বলে আমি মনে করি, যে কারণটা তাকে উন্মোচন করা উচিত, যে কেন পরিযায়ী শ্রমিক গেছে, বাঙালিদের উপরে মার খাচ্ছে, সেটাই বড় জিনিস। সুতরাং সেই কথাটা আরও বাঙালিদের কাছে পরিষ্কার করে দিলে মনে হয় ভালো হতো, যে আমাদের, কারণ অর্থনীতিতে আমরাই পড়েছি, গ্রামীণ অর্থব্যবস্থা, গ্রামীণ মানুষের হাতে যদি টাকা পয়সা থাকে তাহলে কিন্তু অর্থনীতির কিন্তু চরম একটা উন্নতি হবে, এটা খুব স্বাভাবিক। স্যার, বাংলার বুদ্ধিজীবীরা প্রত্যেকে ছদ্মবেশী নকশাল কি আমি বলতে পারবো না, কিন্তু আগে তারা ছিল বুদ্ধজীবী, তারপরে অনেকে বুদ্ধজীবী থেকে বার হয়ে চলে এসছে, এখন মমতাজীবী হয়েছে অনেকেই, আমি সবাইকে বলছি না। কারণ তা না হলে তারা এই নিয়ে কোনো প্রতিবাদ করছে না কেন? রাজ্যের যা অবস্থা, রাজ্যের চারিদিকে যে অবস্থা, মানে অর্থনৈতিক অবস্থা, চাকরি বাকরির অবস্থা, এই যে কমনওয়েল একটা সমস্যা দেখা দিয়েছে, দাড়িওয়ালা দেখে তাকে মারছে, বা একজন বয়স্ক ব্যক্তিকে মারবে কেন? তার দাড়ি টুপি থাকতে পারে, অনেকে মুসলিম সেটাকে ভাবছে, আমার কাছে মানুষ মানে মানুষ, তাহলে বয়স্ক মানুষকে মারবে কেন? তাহলে এই সমস্ত জিনিসগুলো নিয়ে কেন বুদ্ধিজীবীরা চুপ আছে? আমার প্রশ্ন হচ্ছে কি এখানে। স্যার,
এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিবসের জন্য দিন পরীক্ষাটা না নেওয়ার জন্য চিঠি লিখলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব, কি বলবেন? দেখুন, একেবারে শিক্ষা দপ্তরের বিশেষ সচিবকে করানো হয়েছে। যদি সত্যিকারে উনি আইএএস অফিসার হয়ে থাকে তাহলে এই রকম ধরনের কাজ উনি করতে পারেন না। যে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, মহাত্মা গান্ধীর জন্মদিন, ক্ষুদিরামের জন্মদিন, সেই জন্মদিন আর একটা পার্টির জন্মদিন, যে পার্টি একটা জোনাল পার্টি, এখন তো সর্বভারতীয় পার্টি নেই, এখন লোকাল পার্টি হয়েছে। তাহলে সেই লোকাল পার্টির ছাত্র পরিষদের জন্মদিনে যদি কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকে, এর থেকে লজ্জা আর বাঙালির নেই। আস্তে আস্তে বাঙালির মেরুদণ্ড বার হয়ে আসছে, বাঙালির কঙ্কাল বার হয়ে আসছে। বাঙালিরা যে তাদের উন্মুক্ত চিন্তা ছিল, কিন্তু মমতা ব্যানার্জি এবং তার দল বাঙালিদের একদম তলানিতে নিয়ে যাচ্ছে। কারণ রাজনীতির সঙ্গে কলেজের ইউনিভার্সিটির পরীক্ষার কোনো সম্পর্ক ছিল না, হতে পারে না। যদি এটা প্রচণ্ড ঝড় বৃষ্টি হতো, ইত্যাদি হতো, তাহলে বন্ধ থাকতো। এবারে তাহলে সিপিএমের কোনো তাদের জন্মদিন উমুক ফুমুক, বিজেপির কোনো জন্ম, তাহলে সেই অনুযায়ী ছোট ছোট যত পার্টি আছে, আরও ছোট ছোট পার্টি, তাহলে তাদের জন্য তাহলে কলেজ বন্ধ থাকবে, স্কুল বন্ধ থাকবে, মেনে নেওয়া যায় না। এবং বললাম, সচিব যদি সদ্বুদ্ধি সম্পন্ন মানুষ হতেন তাহলে তিনি এরকম কাজ করতেন না। কিন্তু প্রতিবাদ করার সাহস হারিয়েছে বাংলার মানুষরা, বা বাংলায় যারা মানে আমলা, তারা প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলেছে। স্যার, রাজ্যে প্রাথমিক যে ছাত্রছাত্রী তাদের জন্য মিড ডে মিলে বরাদ্দ 6 টাকা 78 পয়সা এবং উচ্চ প্রাথমিকের জন্য বরাদ্দ 10 টাকা 17 পয়সা। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কোথাও যেন একটা কপর্ণ দেখা দিচ্ছে, কিন্তু অপরদিকে এই যে মণ্ডপগুলোকে 1,10,000 টাকা দেওয়ার সময় তার কোনো কপর্ণতা কোনো প্রভাব দেখাই দিচ্ছে না, কি বলবেন? আমি বললাম, এটাই গ্রামের মানুষ যারা লক্ষ্মীর ভাণ্ডারে আনন্দিত হয়ে আছে আর কি, ভাত নেই কিন্তু ভাতা আছে, যারা আমাদের রাজ্যে ভাত নেই কিন্তু ভাতা আছে, সেই জন্য পরিযায়ী শ্রমিক বেড়েছে, সেই জন্য ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে না, কলেজে যাচ্ছে না, ভাত নেই তাদের। সুতরাং এই ভাতা তাদের কিছু হবে না, সেটা কিন্তু রাজ্যের মানুষের বোঝা উচিত। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলাদের তাদের বোঝা উচিত যে তাদের সন্তানরা, তাদের বাড়ির কেউ তারা স্কুলে যাচ্ছে, তাদের সেই সোয়াবিন জাগমাগ করে একটা রান্না, তাহলে এই যে যে টাকাটা বেশ 6 কোটি টাকা, 500 কোটি টাকার 595 এরকম কত কোটি, 585, এত কোটি টাকার কিছু অংশ ওখানে দিলে তো গরিব শিশুরা বা যারা বিদ্যালয়ে যায়, মিড ডে মিল খায়, তারা সঙ্গে প্রান্তিক এলাকার, তাহলে তাদের অন্তত পক্ষে পেটে একটু ভালো কিছু পড়তো এই পুজোর আগে। অর্থাৎ পুজো তো আগে মানুষকে সেবা করাই তো ভগবানকে সেবা। তাহলে সেই গরিব ছেলে মেয়ে যারা বিদ্যালয়ে যায় তাদের সেবা কোথায়? এনার সেবা হচ্ছে কে? ভোটমুখী সেবা। অ্যাকচুয়ালি টাকাটা তো ওই পুজোর উদ্দেশ্যে দেয়নি, টাকাটা দিয়েছে ভোটের কাজে লাগানোর জন্যে, যে টাকাটা আবার খরচা করছে এই যে আমার পাড়ায় আমার সমাধান নাকি, এই একই জিনিস। সুতরাং এই যে গ্রামের মানুষরা, তাদের একটু বোঝার, আমি বলছি আপনারা একটু বুঝুন। আপনাদের সন্তানের পেটে তো অন্তত পক্ষে মাংস ভাত পড়তো, মাছ ভাত পড়তো পুজোর আগে, অন্তত পক্ষে তো তার সামান্যটিকু টাকা দিলে হয়ে যেত, কিন্তু সেটা থেকে ওনার নয়। মানবিক মুখ্যমন্ত্রী আমি দেখছি না, এ যা দেখছি অমানবিক মুখ দেখছি। কারণ যারা বাচ্চাদের মনের যন্ত্রণাটা বোঝেন না, তাকে কিভাবে সেই মুখ্যমন্ত্রীকে আমি বলবো তিনি মানবিক মুখ্যমন্ত্রী? স্যার, রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলোর পরিকাঠামো ঠিক নেই, সেখানে গিয়ে ঠিকঠাক সুবন্দোবস্তযুক্ত ওষুধ পাওয়া যায় না, সুবন্দোবস্ত পরিকাঠামো নেই, সেখানে মানুষজন সেবা পায় না। এমনকি প্রত্যন্ত এমন অনেক গ্রাম দেখা দিচ্ছে সেখানেতে স্যার খাটিয়া নিয়ে তারা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করছে। তো এরকম অবস্থায় মুখ্যমন্ত্রী এরকম আমার পাড়া আমার সমাধানমূলক প্রকল্প তৈরি করছে, আর 1,10,000 টাকার মতো টাকা প্রত্যেকটা পুজো মণ্ডপকে অনুদান দিচ্ছে, কি বলবেন এখানে? দেখুন, এ বলার ভাষা নেই। অনেকে যাদের তৃণমূলের লিডার বা গ্রামের লিডার, এমএলএ, এমপি, তাদের পাড়ায় তো এইরকম ধরনের
অনেক ছেলে মেয়ে আছে যেখানে স্বাস্থ্যকেন্দ্র নেই, তারা স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারছে না, অথবা পরিযায়ী শ্রমিকরা ফিরে আসুক, তাদের সমাধানটা করুন। কোন পাড়া থেকে কতজন পরিযায়ী শ্রমিক চলে গেছে, তোমাদের দোকান করে দেবো, তোমাদের ফুচকা দোকান করে দেবো, কেন এই সমাধানটা নয়? কেন এই এসএলএসটি ফর্ম ফিল আপ নিলে ছেলে মেয়েদের মাথা খারাপ, বারবার শুধু নোটিশ দিচ্ছে এটা করো এটা করো এটা করো। তাহলে এটা পাড়ায় পাড়ায় সমাধান করা উচিত ছিল। অবশ্যই আরেকটা মারাত্মক কথা, যে আজকের 8,000-এর উপরে স্কুল উঠে গেছে, তার সমাধান পাড়ায় পাড়ায় কেন হবে না? আমাদের এই পাড়ায় স্কুলটা উঠে গেছে কেন? এবং শিশুরা বিদ্যালয়ে মুখে যা হচ্ছে না, আর কলেজে তো 70% ফাঁকা, ভর্তি হচ্ছে না, তাহলে এই সমাধানটা পাড়ায় পাড়ায় হবে না কেন? রে আমাদের পাড়ায় এতগুলো ছেলে ছিল, তোরা পড়াশোনা করছিস না কেন? দেখি তোদের কি করা যায়। তাহলে এই পাড়ায় পাড়ায় সমাধান এইটা হওয়া উচিত ছিল। এই যে যারা কাউন্সিলর এবং পঞ্চায়েত মেম্বার, এতদিন তারা কি করছিলেন? তারা তো পাড়ায় পাড়ায় সমাধান তারা করছে, ড্রেন তৈরি, মুখ তৈরি, এইসব তৈরি, কার কি অসুবিধা, এতদিন কোথায় ছিলেন আপনারা? কিন্তু আদি সমস্যা যেগুলো আমি বললাম, এগুলোই আদি সমস্যা। এই সমস্যার সমাধান করুন পাড়ায় পাড়ায়, তবে এতে টাকা খরচা হতো না। শুধু পরিযায়ী শ্রমিকদের জন্য কিছু দোকানপাট ইত্যাদি করে দিলে এটা হতো। তার স্কুল, পাড়ার স্কুলের যে মিড ডে মিলকে কেন এরকম অবস্থা, এরা এই খাচ্ছে কেন, তাহলে এই সমাধান করব। সমাধানটা ভোটমুখী সমাধান, ভোটের জন্যই সমাধান, মানুষের জন্যে সমাধান নয়। কিন্তু উনি মানুষের ভোটে জিতে এসেছেন, সেই মানুষদের আজকের বঞ্চনা করছেন, এর ফল আজ নয় কাল পাবে, এটা খুব স্বাভাবিক। পৃথিবীর ইতিহাস তাই বলে, কোনো সাম্রাজ্য চিরকাল টিকে থাকে না, কোনো রাজনৈতিক দল চিরকাল টিকে থাকে না। এটা এখানে ওনারও তাই হবে। এবং মানুষের এই যে অভিশাপ, মানুষের দীর্ঘশ্বাস, মানুষের কষ্ট, সবগুলো কিন্তু মমতা ব্যানার্জির উপরে আস্তে আস্তে চাপতে শুরু করেছে, ঘনীভূত হতে শুরু করেছে। এর আর বেশি দিন নেই, এটা একদম পরিষ্কার।